টাকার অভাবে বায়োলজিক্যাল ফাদার অ্যান্ড মাদার তার বাচ্চাকে হারানোর একটি জ্বলন্ত উদাহরণ আপনাদের কাছে উপস্থাপন করছি। একটা বাচ্চা যখন জুলাই আন্দোলনের মধ্যে জন্মগ্রহণ করলো, সেই বাচ্চাটা অসুস্থতার পরবর্তীতে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার প্রেক্ষিতে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলো। ইউনিভার্সাল মেডিকেল কলেজে ভর্তি করার পর বাবা টাকার অভাবে বাচ্চার চিকিৎসা করতে পারছিল না। এমনকি জুলাই আন্দোলনের প্রেক্ষিতে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। পরবর্তীতে এই ইউনিভার্সাল মেডিকেল কলেজ এই বাচ্চাটাকে ট্রিটমেন্ট শেষ করে ছোটমণি নিবাসে 19শে সেপ্টেম্বর, এটা একটা সরকারি সংস্থা, 19শে সেপ্টেম্বর সেখানে আপনার বাচ্চাটাকে দিয়ে দেয়। পরবর্তীতে ছোটমণি নিবাসের বিরুদ্ধে এক দম্পতি মামলা করে, সেটা ফ্যামিলি স্যুটে মামলা করে মাত্র 10 দিনের মধ্যে 19শে সেপ্টেম্বরে আপনার মামলাটা ফাইল করা হয়। এর মধ্যে বন্ধের দিনও ছিল। খোলা তারিখ যদি হিসাব করা হয় 7 দিনের মধ্যে ফ্যামিলি কোর্ট থেকে রায় নিয়ে বাচ্চাটাকে তারা তাদের কাছে নিয়ে যায়। এমনকি 30শে সেপ্টেম্বরে এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে তারা বিদেশ নিয়ে যাওয়ার প্রক্রিয়ারত ছিল। পরবর্তীতে আমরা এই বাচ্চাটাকে যাতে বিদেশে নিয়ে যেতে না পারে, এই জন্য আমরা হেভিয়াস কর্পাস রিট করেছিলাম। সেই রিটে আজকে পূর্ণাঙ্গ জাজমেন্ট হয়েছে। পূর্ণাঙ্গ জাজমেন্টে মহামান্য আদালত যে অবজারভেশন দিয়েছেন, যেহেতু নিচের কোর্টে যেভাবেই জালিয়াতি করে বা যেভাবেই রায়টা নেওয়া হোক না কেন, বাবা মাকে পক্ষ না করে রায়টা নেওয়া হোক না কেন, নিচের কোর্টে বাবা মা গিয়ে বা তারা যদি চায় তাহলে এই রায়তে যদি সংক্ষুব্ধ হয় তাহলে তারা আপিল বিভাগে যেতে পারে, বা ওই ফ্যামিলি কোর্টে গিয়ে তারা এই রায়টাকে স্যাটিসফাইড করতে পারবে। কিন্তু আমার যেটা প্রশ্ন আপনাদের কাছে, যে বায়োলজিক্যাল ফাদার অ্যান্ড মাদার শুধুমাত্র টেকনিক্যালিটিজের কারণে তার জন্মদাতা পিতামাতা ওই বাচ্চাটাকে এখন পর্যন্ত তারা পেতে পারে নাই। এমনকি অর্থনৈতিক অসচ্ছলতার কারণে আজকে তার বাচ্চাটা তার বাবা মার স্নেহ থেকে বঞ্চিত। এমনকি আদালতকে ব্যবহার করে নিম্নতর আদালতের উপর ফ্রড প্র্যাকটিস করে একটা রায় ও ডিগ্রি নিয়ে বায়োলজিক্যাল বাবা মার যে স্নেহ ভালোবাসা সেগুলো থেকে বঞ্চিত যেমনটি বাবা এবং মা, একই সাথে ওই বাচ্চাটার যে ভালোবাসা পাওয়ার অধিকার সেটা থেকেও বঞ্চিত হচ্ছে। এটাই আপনাদের কাছে আকুতি, যে শুধুমাত্র যে অর্থনৈতিকভাবে কেউ স্বাবলম্বী হলেই সব কিছু পেয়ে যাবে, এটা কিন্তু ঠিক না। প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে অর্থনৈতিক স্বাধীনতা সবারই আসলে প্রয়োজন, কিন্তু তাই বলে রাষ্ট্রের সবাইকে এগিয়ে আসতে হবে এই কারণেই যে যাতে প্রকৃত বাবা মা তার সন্তানকে নিজের কাছে রাখতে পারে, এমনকি প্রকৃত বাবা মা যাতে তার সন্তানকে স্নেহ ভালোবাসা যেমন দিতে পারে, এমনকি সন্তান যাতে সেই স্নেহ ভালোবাসা পায়। এখানে যারা বাবা মার পক্ষে যে আইনজীবীরা ছিলেন তাদের দিক থেকে যুক্তি তুলে ধরা হয়েছে যে এখানে যারা মূল জন্মদাতা বাবা মা তারা এই শিশুটির ব্যাপারে একটা দীর্ঘ সময় খোঁজ খবর করেননি তাদের ভাষ্যমতে। আমাদের এখানে খুব স্বাভাবিক প্রশ্ন ছিল যে বাবা মা যদি কোনো কারণে সন্তান খুঁজে না পান তাহলে আসলে ঠিক কতদিন পরে তারা বাবা মা হওয়ার অধিকার হারিয়ে ফেলেন। আমার জানা মতে এমন কোনো আইন পৃথিবীর কোথাও নেই। যারা জন্মদাতা বাবা মা তারা সারা জীবনে জন্মদাতা বাবা মা, এবং তাদের সন্তানকে জড়িয়ে ধরার যে অধিকার, মানবাধিকার এবং মৌলিক অধিকার, সেটা কেড়ে নেওয়ার অধিকার কারণেই, এবং সেটার জন্যই এই রায়ের ব্যাপারে আমরা সংক্ষুব্ধ এবং এর ব্যাপারে আমরা আমাদের মক্কেলের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব।